বলে, আগে গুরুদেব, আপনি কৃপা করে আপনার চরণে আমাকে আশ্রয় দিন। বারে, তোর পরিচয় জানলাম না, তোকে চিনলাম না, কখনো দেখি নাই, আর তোকে আমি আমার জন্য আশ্রয় দেব? বলে, হ্যাঁ গুরুদেব। দাঁড়া, তোর নাম কি? আমার নাম দুঃখী। ও, কোথা থেকে এসেছিস তুই? আগে গুরুদেব, আমি সেই খড়গপুর ধারেন্দ্রা থেকে এসেছি। আমি সেই খড়গপুর ধারেন্দ্রা থেকে এসেছি। ও, তা কেন এসেছিস? গুরুদেব, আমি আপনার জন্য আশ্রয় নেব, আপনার কাছে দীক্ষা নেব বলে এসেছি। বাবা বাবা বাবা, তোর এই যে অল্প বয়সে চেতনা হয়েছে, তুই এই যে অল্প বয়সে বুঝতে পেরেছিস, এতে আমি বড় খুশি হয়েছি। তা এখন বাড়ি চলে যা, বড় হলে তারপর আসবি, তখন আমি তোকে দীক্ষা দেব। যা, বাড়ি যা। দুঃখী বলছে, গুরুদেব, আপনি আমাকে বাড়ি ফিরিয়ে দেবেন না গুরুদেব? আপনি কৃপা করে আপনার চরণে আমাকে আশ্রয় দিন। আমি যে বাড়ি যাবো না গুরুদেব। আমি যে বাবা মাকে কথা দিয়ে এসেছি, যতক্ষণ না আমি আপনার চরণে আশ্রয় করব, ততক্ষণ যে আমি বাড়ি যাব না। গুরুদেব, আপনি আমাকে বাড়ি ফিরিয়ে দেবেন না? আপনি কৃপা করে, করুণা করে আপনার জন্য আশ্রয় দিন। কি হল, তুই কাঁদছিস কেন? আমি তোকে বাড়ি যেতে বললাম গুরুদেব, সেই জন্যই তো কাঁদছি। আপনি তো আমি বাড়ি যেতে বললেন, আমি যদি বাড়ি চলে যাই, আমার যদি জীবনের আয়ুষে সূর্য ডুবে যায়, আমি কি আর আসতে পারবো গুরুদেব? বলো গুরুদেব, আমি কি তখন আর আসতে পারবো? আমার যে আপনার চরণ লাভ করা আর হবে না গুরুদেব। তাই আমি বাড়ি যাব না গুরুদেব। আপনি কৃপা করে আপনার জন্য আশ্রয় দিন। গুরুদেব ভাবছে, না 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 না, এত সহজে কি বাড়ি ফিরিয়ে দেব না। তা শোন বাবা, তোকে বাড়ি ফিরিয়ে দেব না। আমার আশ্রমে থাকার অনুমতি দিতে পারি, তবে এমনি এমনি থাকা চলবে না, কাজ করতে হবে। এমনি এমনি থাকা চলবে না, কাজ করতে হবে। বল, কি কাজ পারিস? বলে, গুরুদেব, আমি ঝাড় দিতে পারি, বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি, নাতা দিতে পারি। বলছে, না না না, এইসবের প্রয়োজন নেই। ওই যে দেখতে পাচ্ছ মাটির কলসি, ওই কলসিতে করে তুমি প্রতিদিন জল এনে তুলসী বাগানে, ফুলের বাগানে জল দেবে। কেমন? ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। তাহলে আগামীকাল থেকে সেবায় লেগে পড়ো। তাই পরের দিন সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সে মাটির কলসি নিয়ে চলেছে নদীতে জল ভর্তি। আর বদনে গাইছে রাধা গোবিন্দের গুণগান। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবের গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এইভাবে দুঃখী জল এনে তুলসীর বাগানে, ফুলের বাগানে প্রতিদিন জল দেয়। আর ওই জল আনতে আনতে মাটির কলসের ঘষা লেগে দুঃখীর মাথায় হয়েছে ঘা। দুঃখী ভাবছে, কি
আমার মাথায় ঘা? না না না, আমার যতই যাই হয়ে যায় আমি কিছুতেই জল আনা বন্ধ করব না। আমি কিছুতেই জল আনা বন্ধ করব না, কারণ আমি যদি জল আনা বন্ধ করে দিই, গুরুদেব আমার কাছে দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবে। তাই আমি জল আনা কিছুতেই বন্ধ করব না। তাই ওই অবস্থাতেই দুঃখী জল আনছে। আর জল এনে ফুলের বাগানে, তুলসী বাগানে জল দিচ্ছে। আর ওই মাটির কলসির ঘষা লাগতে লাগতে ক্রমশ মাথার ঘাটা বাড়ছে। আর বাড়তে 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 একদিন এমন হয়ে গেল যে মাথায় পোকা পড়ে গেছে। পুজ রক্ত পোকাগুলো কিলিবিলি করেছে, পোকাগুলো মাথার মধ্যে কামড় দিচ্ছে। কি ভাবছে কি পুজ রক্ত? এবার সে গুরুদেব দেখতে পেয়ে যাবে। আর দেখতে পেয়ে গেলে গুরুদেব আমার কাছে দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দেবে। তাই না 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 না, আমি এটা কিছুতেই গুরুদেবকে দেখতে দেব না। তাই গুরুদেব কি করলেন? তাই গুরুদেবের থেকে এসে ঢাকবার জন্য, লুকিয়ে রাখবার জন্য দুঃখী মাথার মধ্যে পাগড়ি বেঁধেছে। আর পাগড়ি বেঁধে জল আনছে। হঠাৎ গুরুদেব দেখতে পেয়েছে। গুরুদেব জিজ্ঞাসা করছে, মা দুঃখী মা, এই তোর কৃষ্ণ সেবা, এই তোর গোবিন্দ সেবা, যে পারে না সামান্য কষ্ট সহ্য করতে, সেই কিনে এসেছে আমার আশ্রমে আশ্রয় নেবার জন্য। খোল বলছি মাথার পাগড়ি, খুলে ফেল বলছি, খোল মাথার পাগড়ি। দুঃখী বলে, গুরুদেব আপনি পাগড়ি আমায় খুলতে বলবেন না, আপনি পাগড়ি আমায় খুলতে বলবেন না গুরুদেব। তবে রে আমার মুখের আমার কথা, খোল বলছি মাথার পাগড়ি, খুলে ফেল মাথার পাগড়ি। দুঃখী গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেবের চরণে জড়িয়ে ধরে বলছি, গুরুদেব আপনি পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব, আমি পারবো না পাগড়ি খুলতে, আমি পারবো না গুরুদেব পাগড়ি খুলতে, আমি পারবো না। অমনি গুরুদেবে জোর করে টেনে দুঃখীর মাথার পাগড়িটা খুলে দিয়েছে। গুরুদেব চমকে ডেকে, দুঃখী এই দুঃখী, দুঃখী কি হয়েছে তোর? তোর মাথায় পুজ রক্ত? ওরে দুঃখী, দুঃখী রে, দুঃখী তোর মাথায় পুজ রক্ত? তুই আমায় আগে কেন বলিসনি বাবা? বল দুঃখী বল, তুই কেন আমায় আগে বলিসনি? তুই যদি আমায় আগে বলতি আমি তো তোর চিকিৎসা করাতো। দুঃখী গুরুদেবের চরণটা জোরে ধরে বলছে, গুরুদেব আপনি রেখে যাবেন না, গুরুদেব আপনি রেখে যাবেন না। আপনার কাছে করজোড় করে অনুরোধ করছি গুরুদেব, আপনি রেগে যাবেন না। গুরুদেব আমি আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা, আমার বেদনার কথা আমি আপনাকে জানাবো বলে আসিনি গুরুদেব। আমি এসেছি গোবিন্দ চরণ লাভ করব বলে, আমি গোবিন্দ সেবা করার জন্য এসেছি গুরুদেব। গুরুদেব আমি আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা, আমার বেদনার কথা, আমার যন্ত্রণার কথা যদি আমি আপনাকে জানাতাম, তাহলে আপনি কোনো ভালো চিকিৎসক রেখে আমার চিকিৎসা করাতেন গুরুদেব। কিন্তু জানেন গুরুদেব, যেই সময় আমার চিকিৎসা হতো, যেই সময় আপনি আমার চিকিৎসা করতে, সেই সময়টুকু যে
আমি গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হয়ে যেতাম। আমি যে গোবিন্দ চরণ থেকে সরে যেতাম গুরুদেব। গুরুদেব সময় আমার চিকিৎসা হতো, আমি যে কৃষ্ণ সেবা বঞ্চি কৃষ্ণ সেবা বঞ্চে ও আমি যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা বঞ্চে গুরুদেব, আপনি যদি আমার জল আনিতে নিষেধ করতেন, আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা আমি যে কৃষ্ণ সেবা বঞ্চে কৃষ্ণ আর কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে আমি আপনার মতো গুরু পেয়ে আসি লক্ষ জনে ভ্রমণে করে আমার সাথে মানব জনম পেয়ে যদি কৃষ্ণ সেবা না করতে পারে গুরুদেব, তবে আমার নর জনম বিফলে যাবে। বিফলে যাবে নর জনম বিফলে যাবে। নর জনম বিফলে যাবে। গুরুদেব, আমার নরজনমে বিফলে যেত, তাই আমার কষ্টের কথা আমি আপনাকে জানাইনি গুরুদেব। গুরুদেব বলছে, ওরে দুঃখী, তুই তো তোর ভক্তির সঙ্গে করে নিয়ে এসেছিস বাবা, তুই যে তোর ভক্তির সঙ্গে করে নিয়ে এসেছিস, যা বাবা যা, স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব। আর এখন আমি তোকে পরীক্ষা করছি, যা তুই স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব। তাই দুঃখী স্নান করে এলে, আর যেই দুঃখী স্নান করে ফিরে এসেছে, গুরুদেব কৃপা করে তার কর্ণে সেই মন্ত্র প্রদান করলে। আর যেই মন্ত্র প্রদান করেছে, দুঃখের সমস্ত দুঃখ কষ্ট কোথায় যেন চলে গেল, সমস্ত দুঃখ কষ্ট কোথায় চলে গেল। দুঃখী আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আর সে আগের মতো হয়ে গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে। আর গুরুদেব বলছে, শোন বাবা শোন, আজ থেকে আমি বৈষ্ণব জগতে তোর নাম দিলাম কৃষ্ণদাস। আজ থেকে আমি বৈষ্ণব জগতে তোর নাম দিলাম কৃষ্ণদাস। দুঃখী বলছে, গুরুদেব আপনি তো আমার নাম কৃষ্ণদাস দিলেন, তবে আশীর্বাদ করুন, শুধু এ জন্মে নয়, যেন
যেন জন্মে জন্মে কৃষ্ণের দাস হতে পারি। বল হরি বল হরি বল। শুধু এ জন্মে নয়, যেন জন্ম জন্মান্তরে আমি কৃষ্ণের দাস হতে পারি। গুরুদেব, আপনি আশীর্বাদ করুন। গুরুদেব বলছো, রে বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই শুধু এ জন্মে নয়, তুই জন্মে জন্মে কৃষ্ণের দাস হবি। কিন্তু শোন বাবা, তোর তো আর এখানে থাকা চলবে না, তোকে যেতে হবে সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যেন সৎ নিষ্ঠাবান গুরু আছে, যার নাম হলো জীব গোস্বামী পাদ। সেই জীব গোস্বামী পাদ তোকে কৃপা করে গোবিন্দচরণ পাইয়ে দেবে, ভজনে শিখিয়ে দেবে। বলছে, না গুরুদেব, আমি তো আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না গুরুদেব। বলছো, রে বাবা, তুই যা, আমি তো বলছি। না গুরুদেব, আমি যদি বৃন্দাবনে যাই, ওই গুরুকেও পেয়ে যদি আপনাকে ভুলে যাই। না রে বাবা, না, তুই আমায় ভুলবি না, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই জয়ী হয়ে ফিরে আসবি। ঠিক আছে গুরুদেব, তবে যেতে পারি, আপনি আমায় আশীর্বাদ করুন, আপনার চরণ থেকে আমার অন্য মতি যেন না হয়, যেন আপনার চরণে আমার মতি থাকে। তাই দুঃখের সাথে চলো আমরাও একটু বৃন্দাবনে যাব। কি যাবেন তো বৃন্দাবনে? ও মায়েরা, বৃন্দাবনে যাবেন তো? চলো সবাই মিলে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাজা কে? কি গো, বৃন্দাবনের রাজা কে? বৃন্দাবনের রাজা হলো রাধা রানী। আপনার বলবেন, রাজা আবার মেয়ে হয় নাই? বলে, না গো না, রাধা রানীর বাহিরেটা মেয়ের মতো, কিন্তু তিনি কৃষ্ণের একটা অংশ। রাধা আরাধায় অতি কৃষ্ণা। রাধা মানে কে? এ আমাদের মতো সাধারণ কোনো মেয়ে? কি গো মায়ের, আমাদের মতো কি সাধারণ কোনো মেয়ে রাধারানী? না, রাধারানী আমার আপনার মতো সাধারণ কোনো মেয়ে নয়। রাধারানী হলেন লাহাদিনী শক্তি। কৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে রাধা। বিশ্বভানু রাজা, একটু বলি রাধারানীর জন্মের কথা বলবো? বলবো না বাদ দিয়ে দেবো? থাক, যেহেতু কেউ শুনতে চাইছে না, আর বলবো না। চলো সবাই মিলে বাহু তুলে আমরা বৃন্দাবনে যাব। বলবো? বলবো? বা দেখেছো, দাদুদের শোনার আগ্রহ আছে, দাদুরা বলছে বলো। তা কীর্তিদা আর বিশ্বভানু রাজার বহুদিন বিবাহ হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয় না। আর কীর্তিদা মা আমার প্রতিদিন সখীদের সাথে যমুনায় স্নান করতে যায়, প্রতিদিন যমুনায় স্নান করতে যায়। তার ওই যেতে যেতে হঠাৎ একদিন দেখতে পেল যেগুলি স্বর্ণ কমল প্রস্ফুটিত হয়ে আছে। স্বর্ণ কমল মানে সোনার পদ্ম ফুল ফুটে আছে। কীর্তিদা ভাবছে, বারে, কোনোদিন এখানে এ পদ্ম ফুল ফোটে না, তা যদিও বা ফুটেছে এমনি সাধারণ ফুল নয়, একবারে সোনার পদ্ম ফুটেছে, সোনার পদ্ম ফুল। তাই কীর্তিদা কি করেছে, ওই সোনার পদ্মটিকে এনে বাড়িতে স্বর্ণ পাত্র রেখেছে, যত্ন করে রেখেছে সোনার পদ্ম ফুল। তাই স্বর্ণ পাত্রে যখন রেখেছে, স্নান করে এসে প্রতিদিন ওই স্বর্ণ পদ্মটিকে একবার করে দেখে আসে। আর এইভাবে বেশ কিছুদিন যেতে যেতে দেখছে কি গো, কি দেখছে না, ওই পদ্ম ফুলের ওপর একটি সুন্দর কন্যা সুসজ্জিত হয়ে আছে। সুন্দর কন্যা, একটা দিব্য শক্তি শয়ন করে আছে। কীর্তিদা ভাবছে, বারে, এই পদ্ম ফুলের ওপর আবার কন্যা এলো কোথা থেকে? যখনই কন্যাকে দেখেছে, কীর্তিদা ভাবছে, এতদিন পরে বিধি কৃপা করে আমাদের সন্তান দিয়েছে, এতদিন পর ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, এটাই বুঝি আমাদের সন্তান। তাই কীর্তিদা ছুটে গিয়েছে কোথায়? ঘরের ভেতর গিয়ে বিশ্বভানু রাজাকে ডেকে এনেছে, ও স্বামী, দেখবে চলো
আমাদের একটি সন্তান হয়েছে, বৃদ্ধি কৃপা করে আমাদের সন্তান দিয়েছে। বিশ্বভানু রাজা ভাবছে রানীর মনে হয় মাথা খারাপ হয়েছে, এতদিন সন্তান হলো না, আবার হুট করে কোথা থেকে মেয়ে চলে এলো, হুট করে কোথা থেকে সন্তান চলে এলো। বলে না গো না, আমার মাথা খারাপ হয়নি, তুমি একবার গিয়ে দেখবে চলো। তাই বিশ্বভানু রাজার কীর্তিদা চলেছে সে পদ্মপুরের কাছে, আর গিয়ে দেখছে যে সত্যি সত্যি একটা সুন্দর কন্যা সুসজ্জিত হয়ে আছে। আর ওই কন্যাকে দর্শন করে বলছে, ওরে বাবা, এত সুন্দর রূপ, এ তো সোনার পদ্মের মধ্যে গৌরাঙ্গের মতো, মানে স্বর্ণের মতো গায়ে রং যার, সেই রকম কন্যা সজ্জিত হয়ে আছে। কি রূপের জ্যোতি! আমি তো এই ভুবনে আদৌ এই এমন সন্তান দেখলাম না, এত সুন্দর সন্তান আমি আজ পর্যন্ত কোনোদিনই দেখি না। তা কোথা থেকে এলো? তখন বিশ্বভানু রাজাও চমকে উঠল যে সত্যি সত্যি বিধি কৃপা করে আমাদের সন্তান দিয়েছে, সত্যি সত্যি বিধি কৃপা করে আমাদের সন্তান দিয়েছে। তা ভক্তদের ভক্তিমতী মায়েরা এ কথা ভাবতে ভাবতে হঠাৎ নজর পড়েছে সেই সন্তান নয়ন মিলে তাকাচ্ছে না। শত চেষ্টা করছে কিছুতেই, তবু নয়ন মিলে তাকাচ্ছে না। যখন না নয়ন মিলে তাকাচ্ছে, বিশ্বভানু রাজা সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে আমার মেয়ের যে নয়ন ফোটাতে পারবে, যার ছোঁয়া লেগে আমার মেয়ে নয়ন মিলে তাকাবে, আমি আমার কন্যাকে তার হাতে তুলে দেব। এবার সবাই আসছে জনে জনে ওই কীর্তিদার মেয়েকে দেখতে, কিন্তু কেউ পারছে না, কারো পরশে রাধারে নয়ন মিলে তাকাচ্ছে না। তখন যশোদা মা, মানে কীর্তিদার বাল্য বান্ধবী যশোদা, খবর পেয়েছে যে কীর্তিদার সন্তান হয়েছে। তখন ভাবছে আমি যাব ওই কীর্তিদার মেয়েকে দেখতে, তবে আমি আমার গোপালকে নিয়ে যাব না, ওই অন্ধ মেয়ের ছোঁয়া লেগে যদি আমার গোপালের কিছু হয়ে যায়, তাই আমি গোপালকে নিয়ে যাব না। তাই গোপালকে মা ঘুম পাড়াবার চেষ্টা করছে, মা গোপালকে ঘুম পাড়াবার চেষ্টা করছে, কিন্তু গোপাল কিছুতেই ঘুম হচ্ছে না। দেখবে আপনারা যেদিন ভাববেন যে কোথাও যাবেন, কোনো কাজে যাবেন, সন্তান যদি তাড়াতাড়ি ঘুম পাড়াবার চেষ্টা করে, সেদিনই কিন্তু সন্তান ঘুমোতে চায় না, সেই দিনে সন্তান বারে বারে উঠে পড়ে, তাই তো? হয়তো ঠিক তেমনি যশোদা মাও চাইছে যে তাড়াতাড়ি গোপালকে ঘুম পাড়িয়ে রেখে যাবে ওই কীর্তিদার মেয়েকে দেখতে, কিন্তু সেই ছেলে তো ঘুমোচ্ছে না, কারণ গোপাল জানে আমি না গেলে রাধারানী নয়নে মিলে তাকাবে না, আমি না যাওয়া পর্যন্ত আমাদের রাধারানী নয়নে মিলে তাকাবে না, আমাকে যেতেই হবে। যত মা ঘুম পাড়াবার চেষ্টা করছে, এই গোপাল ঘুমা না বাবা, তাড়াতাড়ি ঘুমা। তখন গোপালে বলে, ও গো মা গো, তুমি আমায় যতই ঘুম পাড়াবার চেষ্টা করো না কেন, আজ যে আমি কিছুতেই ঘুমাবো না মা, আজ তুমি আমায় কিছুতেই ঘুম পাড়াতে পারবে না, আমিও যাব ওই কীর্তিদা মাসির সন্তানকে দেখতে, আমিও তোমার সাথে যাব ওই কীর্তিদার সন্তানকে দেখতে। এবার গোপাল ঘুমাবার অভিনয় করছে, যখন দেখছে গোপাল চোখ বুঝিয়েছে, মা ভাবছে এবার চলে যাব, আর যেই যেতে যাবে অমনি গোপাল মায়ের আঁচলটা ধরেছে, ও মা আমিও যাব তোমার সাথে। কত ছোট ছেলেটা আবার উঠে পড়েছে, ভাবলাম একে নিয়ে যাব না, চল শোন তোকে আমি কোলে করে নিয়ে যাব, যতক্ষণ না আমি নামাবো ততক্ষণ কিন্তু আমার কোল থেকে নামবি না। ঠিক আছে মা, তাই হবে। গোপাল বলে, তুমি শুধু একবার নিয়ে চলো না, তারপর আমি দেখছি, তুমি শুধু আমার একবার নিয়ে চলো, তারপর আমি দেখছি। তাই গোপালকে নিয়ে চলেছে, আর যেই গেটে প্রবেশ করেছে, গোপাল ভাবছে এবার মায়ের কাছ থেকে ছাড়া পেতে হবে, নয়তো আমাদের রাধারানী নয়ন মিলবে না। তাই মায়ের গলায় ছিল একটি গজমতির হার, আর ওই গজমতিটাকে টেনে
গোপাল বলে, মা আজ আমার থেকে তোমার ওই গলার গহনাটার দাম বেশি হয়ে গেল। আমি তো বলেছিলাম তুমি যতক্ষণ আমায় নামাবে আমি নামবো না, কিন্তু তুমি আমায় নামিয়ে দিয়েছো মানে আর আমি এখানে থাকবো না। তুমি থাকো তোমার গজমতি নিয়ে, আমি চললাম আমার রাধারের কাছে। আর ওই হামাগুড়ি দিতে দিতে গিয়ে রাধারানী বুকের ওপর বসেছে, গিয়ে বলছে, ওগো রাধে এবার তুমি নয়নে মিলে দেখো, এবার তুমি নয়ন মিলে দেখো। যেই নয়ন মিলে তাকিয়েছে, রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। এদিকে যশোমতী মা বলছে, গোপাল আয় গোপাল, গোপাল হাই গো আমার পোড়া গোপাল, আমার কি সর্বনাশ হলো গো। যে ভয় করে আমি ছেলেকে নিয়ে আসবো না ভেবেছিলাম, সেটাই হলো। দেখো দেখো দেখো, ওই অন্ধমের বুকের ওপর গিয়ে আমার গোপাল বসে আছে গো। কীর্তিদা যেই নামিয়ে আনবে তার গোপালকে দেখছে ওই সন্তান নয়ন মিলে তাকিয়েছে। তখন কীর্তিদা বুঝে গেল যে আমার গোপালের স্পর্শ পাবার পরে এই সুন্দর কন্যা অর্থাৎ কীর্তিদার মেয়ে নয়ন মিলে তাকিয়েছে। বল হরি বল। তখন বিশ্বভানু রাজা বললেন, শোনো যশোদে, তোমার ছেলের জন্য আজ আমার মেয়ে নয়ন মিলে তাকিয়েছে, তাই তোমার ছেলের চরণে আমার এই রাধারানীকে সমর্পণ করলাম। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। রাধাকৃষ্ণ এক, তাদের আত্মা এক, কিন্তু দেহ দুটো আলাদা। লীলা করবার জন্য দুটো রূপ ধারণ করেছে, একটা নারী একটা পুরুষ। কারণ ভগবান ভাবছে আমি তো ভগবান, আমি তো আর বাইরে ওই সবার মতো ভাবে প্রেম করতে পারবো না, আমার প্রেম করবার জন্য একটা মানুষের দরকার। তাই রাধা রানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করবে। তাহলে রাধা মানে কোনো সাধারণ মহিলা নয়, কিন্তু সাধারণ নারী নয়। তাহলে চলো সবাই মিলে আমরা সে একটু বৃন্দাবনে যাব, সবাই মাথায় ঘোমটা দিয়ে বসো। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, हे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। बोले उड़ बिंदे जाओ, बैठे लता पचासे, राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेमी नगरिया मोने मोहन की प्रेमी प्रैसाने। ओ
लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। তাই আজ দুঃখী এসেছে সে বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে ওই জীব গোস্বামী পাদের আশ্রমের সামনে দাঁড়িয়ে বলছে, জয় হো গুরু মহারাজের জয় হো, জয় হো, জয় হো গুরু মহারাজের জয় হো, জয় হো, জয় হো গুরু মহারাজের জয় হো। যেই জয়ধ্বনি দিয়েছে অমনি গুরুদেব বাইরে বেরিয়ে এলেন, এসে বলছে, এই ছেলে কি নাম তো, কোথা থেকে এসেছিস? আজ্ঞে গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বারে এই জগতে যে হয় মায়ার দাস সে হয় দুঃখী, আর যে কৃষ্ণের দাস হয় সে যে কখনো দুঃখী হয় না রে বাবা। না গুরুদেব, আমার বাবা মায়ের দেয়া নাম দুঃখী, আর দীক্ষা দেওয়ার পর আমার গুরুদেব আমার নাম দিয়েছে কৃষ্ণদাস, তাই আমি দুটোকে একসাথে বলে দিই, দুঃখী কৃষ্ণদাস। তাই গৌর হরি বল, হরি বল। তা তোমার গুরুদেবের নাম কি? তোমার গুরুদেবের নাম কি? আজ্ঞে আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। যেই বলেছে হৃদয় চৈতন্য ঠাকুর অমনি গুরুদেব চমকে উঠেছে, এ কি তুমি হৃদয় চৈতন্যের শিষ্য? তুমি হৃদয় চৈতন্যের কৃপা পেয়েছো? তুমি হৃদয় চৈতন্যের শিষ্য? তুমি হৃদয় চৈতন্যের কৃপা পেয়েছো? ওরে কে কোথায় আছিস? দুঃখের জন্য ফল এনে দে, মিষ্টান্ন এনে দে, দুঃখীকে বসার জন্য আসন করে দে। দুঃখী বলছে, আচ্ছা গুরুদেব। আপনি আমার গুরুদেবের নামটা শুনে এভাবে চমকে উঠলেন কেন? আপনি আমার গুরুদেবের নামটা শুনে এভাবে চমকে উঠলেন কেন? ওরে তুই তো জানিস না তোর গুরুদেব কত মহান। ওরে বাবা তুই তো জানিস না তোর গুরুদেব কত মহান। তোর গুরুদেব সাধারণ যে কেউ নয় রে বাবা, তোর গুরুদেব যে সাধারণ কেউ নয়। তাই যাকে সব কথা বাদ দে, তুই কি করতে এসেছিস বল? মানে গুরুদেব আমি আপনার জন্য আশ্রয় নিতে এসেছি, আপনি কৃপা করে আপনার জন্য আশ্রয় দিন আর আমায় গোবিন্দ সেবা শিখিয়ে দিন। আপনি আপনার জন্য আশ্রয় দিন আর কৃপা করে আমায় গোবিন্দ সেবা শিখিয়ে দিন। শোন বাবা, গোবিন্দ তো 64 প্রকারের সেবা আছে, তার মধ্যে একটা সেবা শিখিয়ে দেব। কি? ওই যে দেখতে পাচ্ছ ঝাড়ু, ওই ঝাড়ু নিয়ে তুমি প্রতিদিন কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে, কেমন? ঠিক আছে গুরুদেব, তাই হবে। এবার ওই ঝাড়ু নিয়ে কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে। আর শোনো, তুমি যে পুরুষ, তুমি যে একজন ছেলে, এই ভাব আনলে চলবে না। তোমাকে মনে করতে হবে তুমি হলে বৃন্দাবনের একজন গোপী, আর সেই গোপী ভাব নিয়ে কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে, কেমন? ঠিক আছে গুরুদেব, তাই হবে। তাই গোপী ভাব নিয়ে কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে। কেমন ভাবে? পায়ো জি मैंने राम रतन घन पायो, पायो जी अपनायो, पायो जी मैंने राम रतन
না খোটে চোরে না লোটে। দিনে দিনে আরো কোষদায় পায়ো জি मैंने राम रतन घन पाय। पाओ जी मैंने राम रतन धन पाओ। पाओ जी मैंने राम रतन धन पाओ। এইভাবেই প্রতিদিন কুঞ্জ মন্দির ঝাড়ু দেয়। আর ঝাড়ু দিতে 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 হঠাৎ দেখতে পেল কুঞ্জ মন্দিরে সোনার নূপুর। দুঃখী ভাবছে বাড়ি এই কুঞ্জ মন্দিরে সোনার নূপুর, কুঞ্জ মন্দিরে সোনার নূপুর এলো কোথা থেকে? এই কুঞ্জ মন্দিরে সোনার নূপুর, এই কুঞ্জ মন্দিরে নূপুর এলো কোথা থেকে? এতদিন ধরে তো আমি ঝাড়ু দিচ্ছি, কোনোদিন তো আমি নূপুর দেখি না, তা জেলো কি করে? যাক, ওসব ভাবলে কি আর দিন যাবে? নিশ্চয়ই কোনো ভক্তের নূপুর খুলে পড়েছে, নিশ্চয়ই কোনো ভক্তের নূপুর খুলে পড়েছে। এটা নিয়ে অত ভাববো না, এটা নিয়ে আমি গুড়িয়ে রেখে দেব আর আশ্রমে গিয়ে গুরুদেবকে দিয়ে দেব, আর যার নূপুর সে এসে নিয়ে যাবে। তাই নূপুরটিকে যেই না স্পর্শ করেছে, স্পর্শ করার সাথে সাথে দুঃখী সারা আসরে থরথর করে কাঁপছে, প্রেম অশ্রু বিগলিত হচ্ছে, ভাবের উদয় হচ্ছে, প্রেমের উদয় হচ্ছে। দুঃখী ভাবছে একি এই নূপুরে স্পর্শ করার সাথে সাথে আমার সারা শরীর এইভাবে পুলকিত হচ্ছে কেন, থরথর করে কাঁপছে কেন, আমার কি হচ্ছে? ও বুঝেছি বুঝেছি, আমি তো একবার শ্রবণ করেছি গুরুমুখে যে যদি কোনো মহৎ ব্যক্তি ব্যবহৃত দ্রব্য স্পর্শ করা যায়, ওই মহৎ ব্যক্তির দ্রব্যের মধ্যে লুকিয়ে থাকে তার ভক্তি, ওই ব্যবহৃত দ্রব্যের মধ্যে লুকিয়ে থাকে তার ভক্তি। এটা সাধারণ কোনো নূপুর নয়, কোনো নিশ্চয় বড় ভক্তের নূপুর খুলে পড়েছে। যাক, রাখবে ভালো করে যত্ন করে রেখে দেব। তাই নূপুরটিকে নিয়ে কুড়িয়ে আঁচলের মধ্যে বেঁধে রাখবে। এদিকে রাধারানী আমার কুঞ্জ মন্দির থেকে রাস করে বাড়ি ফিরে সে ডান চরণে নূপুর খুলে যে বাম চরণে নূপুর খুলতে যাবে, দেখছে বাম চরণে নূপুর নেই, বাম চরণে নূপুর নেই। তখন রাধারানী বলে, এই ললিতা, ললিতা দেখছো কি? দেখ, আমার ডান চরণে নূপুর আছে কিন্তু বাম চরণে নূপুর নেই। এই সখী, জানা সখী, যা ওই নূপুরটি খুঁজে নিয়ে আয়, কোথায় নূপুরটি পড়েছে। যা সখী যা, তুই কোথা থেকে ওই নূপুরটি খুঁজে নিয়ে আয়। তখন ললিতা বলছে, এই রাধে, এই জন্যই তোকে বিরক্ত লাগে, সমস্যার সৃষ্টি বাধাবি তুই আর সমাধান করতে পাঠাবি আমাদের। আমি পারবো না, এখন যদি আমি এই দেশে যাই আমায় তো সবাই চিনে ফেলবে, ধরে ফেলবে। বলে, দূর, তোর মতো বোকা আর কেউ আছে নাকি? তোর মতো বোকা আবার কেউ আছে? তুই ললিতা বেশি কেন যাবি? ছদ্মবেশ ধারণ করে যা, তাহলে তো তোকে কেউ চিনতে পারবে না আর বুঝতেও পারবে না। বলে, হ্যাঁ, এটা মন্দ বলিস না। তাই ছদ্মবেশ ধারণ করে রাধা কৃষ্ণের নাম নিয়ে চলেছে সেই কুঞ্জ মন্দিরে। রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যাই গো, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা যাই গো। হরে রাধা কৃষ্ণের নাম লইয়া
ভাসে আখি জলে, ভাসে আখি জলে। আর কৃষ্ণ নাম লয়া মুখে ভাসে মধুর জালে, ভাসে নয়ন জালে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। আর জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। আর জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। আর রাধাকৃষ্ণ নাম বলে কুঞ্জ মন্দিরে গিয়ে বলছে, বাবাজি, ও বাবাজি, তুমি কি নূপুর পেয়েছো? কি হলো বাবাজি, তুমি কি নূপুর পেয়েছো? তখন কৃষ্ণদাস বলছে, নূপুর আমি পেয়েছি। ও বাবাজি, ওটা না আমার নূপুর, তুমি আমায় দিয়ে দাও। এটা তোমার নূপুর? বলে তোমারই যদি নূপুর হবে, ওই তো দেখতে পাচ্ছি তোমার দুটো পায়ে নূপুর আছে। এটা যদি তোমারই নূপুর হবে, ওই তো তোমার দুটো পায়ে নূপুর আছে। এটা তো তোমার নূপুর না, তুমি আজ ধরা পড়ে গেছো, এটা তোমার নূপুর নয়। তাই এই নূপুর আমি তোমায় দিতে পারবো না, এই নূপুর আমি তোমায় দিতে পারবো না। তখন ললিতা বলছে, আসলে কি জানেন তো বাবাজি, ওটা না আমার নূপুর না, ওটা হলো আমার সখীর নূপুর। বলে হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ে গিয়ে বলছো ওটা আমার সখীর নূপুর? বলছে সত্যি বলছি বাবাজি, ওটা আমার সখীর নূপুর, দিয়ে দাও। বলে ঠিক আছে, যার বাড়ি নূপুর হোক, যদি তোমার সখীরই নূপুর হয়ে থাকে, সেই সখীকে ডেকে আনো, তবেই নূপুর তোমায় দেব, তার আগে কিন্তু আমি নূপুর দেব না। তখন কৃষ্ণ ললিতা ভাবছে কি আর করা যাবে, কিছুতেই তো নূপুর আমি ছিনিয়ে নিয়ে যেতে পারবো না, তাই যার নূপুর তাকে আমি ডেকে আনি। তাই গিয়ে বলছে, রাধে, এই রাধে, চল সখী চল। কোথায়? বলে তুই আমার নূপুর আনিস নি? বলে জানিস, তোর নূপুরের সন্ধান পেয়েছি, কিন্তু আনতে পারি নাই। কোথাকার কোন এক বাবাজি কুঞ্জ মন্দিরে থাকে, ওই বাবাজি নূপুরটা পেয়েছে। কত করে বললাম যে নূপুরটা আমায় দিয়ে দাও, ওটা আমার সখীর নূপুর, কিছুতেই শুনলো না। কি বললো জানিস? বলি যে যার নূপুর তাকে ডেকে আনো, তবেই নূপুর তোমায় দেব। তাই সখী চল, তুই না গেলে নূপুর তোকে দেবে না। এই আবু যদি এই বেশি জামকে সবাই চিনে ফেলবে, ধরে ফেলবে। মানে দূর বোকা, তুই ওই বেশে যাবি কেন? তুই ছদ্মবেশ ধারণ করে যা। তাই ছদ্মবেশ ধারণ করে চলেছে রাধা কৃষ্ণের নাম নিয়ে ওই কুঞ্জ মন্দিরে। ললিতারে সঙ্গে করি রাধা রানী যাই গো, ললিতারে সঙ্গে করি রাধা রানী যাই গো, আর ললিতার সঙ্গে
বাবাজি, ও বাবাজি, আপনি কি নূপুর পেয়েছেন? বাবাজি, আপনি কি নূপুর পেয়েছে? কৃষ্ণদাস ভাবছে বাড়ি, এত সুন্দর রমণীর কণ্ঠের স্বর আমি তো আগে কখনো শুনি না, আমি তো আগে কোনোদিনই দেখি না। এটা কার কণ্ঠের স্বর? যাক, আমি কদিনই বাসেছি বৃন্দাবনে, আমি কি সকল রমণীর কণ্ঠের স্বর শুনেছি নাকি? আমি কি সকল রমণীর কণ্ঠের স্বর শুনেছি? কি হলো বাবাজি, তুমি কি নূপুর পেয়েছো? তখন কৃষ্ণদাস বলছে, নূপুর আমি পেয়েছি। ও বাবাজি, ওটা না আমার নূপুর, আপনি আমায় দিয়ে দিন। বলে না 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 না, এটা তো কিছুতেই হবে না, আমি নূপুর তোমায় দেব না। কেন? বলে আসলে ওই যে তোমার সাথে মিথ্যেবাদীরা রয়েছে, এই একটু আগে কত মিথ্যে বলে গেল, আর না জানি তোমায় কত মিথ্যে শিখিয়ে এনেছে, না জানি আরো তোমায় কত মিথ্যে শিখিয়ে এনেছে। তাই ওই মিথ্যেবাদীরা তোমার সাথে আছে বলেই এই নূপুর তোমায় আমি দিতে পারবো না। বাবাজি, আমি যদি প্রমাণ করে দিই ওটা আমার নূপুর, তুমি আমায় দেবে তো? বলে হ্যাঁ দেবো, প্রমাণ করে দাও। তাহলে আপনি এক কাজ করুন, আপনার ওই হাতের নূপুর আর আমার পায়ের নূপুর দুটোকে মিলিয়ে দেখুন, যদি নূপুরে নূপুর মিলে যায় তবেই না হয় নূপুর আপনি আমায় দেবে। কেমন? যদি নূপুরে নূপুর মিলে যায় তারপর আপনি না হয় নূপুরটি আমায় দেবে। বলে ঠিক আছে, তাই হবে, তাহলে চরণটা এগিয়ে দাও, চরণতল এগিয়ে দাও। তাই রাধারানী আমার চরণতল বাড়িয়ে দিলেন, আর রাধারানী দেখছে, কৃষ্ণদাস দেখছে, তার হাতের নূপুরে যেমন ডিজাইন, যেমন নকশা, যতগুলো হিরে বসানো আছে, ঠিক তেমনি ওই রাধারানীর পায়ের নূপুরেও ততগুলোই হিরে বসানো আছে। কৃষ্ণদাস বুঝেই গিয়েছে যে এটা ওনারই নূপুর হবে, তবুও সে ছলনা করে বলছে, শোনো, তুমি তো আমায় চেনো না, এটা তোমার নূপুর কিনা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, এটা যে আমার নূপুর হচ্ছে, এটা হচ্ছে আমার নূপুর নয়, তুমি কি প্রমাণ করতে পারবে? বলে হ্যাঁ পারবো। বলে তুমি তো আমায় চেনো না, আমি সারা কুঞ্জবন্দী ঝাড়ু দিয়েছি, কিন্তু এই নূপুর যেখানে পড়েছিল আমি সেইখানটা ঝাড়ু দিই না, সেখানে চরণের ছাপ রয়েছে। আমি ছাপে ছাপে মিলিয়ে দেখব, যদি মিলে যায় তারপরে নূপুর তোমায় আমি দেব। যদি ছাপে ছাপে মিলে যায় তবেই নূপুর তোমায় দেব। বুঝে ঠিক আছে, তাই হবে, চলো। এবার গিয়েছে, গিয়ে দেখছে যে চরণটা গিয়ে দিয়েছে, দেখছে কি শঙ্খ চক্র গদা পদ্ম সবে ছাপে ছাপে মিলে গিয়েছে। আর যখন মিলে গিয়েছে অমনি কৃষ্ণদাস ওই রাধারানীর চরণে জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, রাধে, কৃপা করে যখন এসেছো, করুণা করে যখন এসেছো, আর দেরি করো না, আর বিলম্ব করো না, এবার তোমার রূপটা দেখো। চরণ ছেড়ে দাও, আমি রাধা নই, ছেড়ে দাও চরণ, আমি রাধা নই। বলছে না 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 না, আজ তুমি আমাকে যতই ভোলাবার চেষ্টা করো, আজ তুমি কিছুতেই আমাকে ভোলাতে পারবে না। আজ তুমি ধরা পড়ে গেছো, তুমি আমার সেই রাধা বিনোদিনী। কারণ আমি যে গুরুমুখে শ্রবণ করেছি, রাধারানীর চরণে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম, সেই ছাপ আমি তোমার চরণে দেখতে পেয়েছি, চরণে দেখতে পেয়েছি। তাই তুমি সেই
রাধা বিনোদিনী। আরে দেরি করো না, এবারে চরণ দেখিয়েছো যখন, এবার একবার তোমার রূপটা দেখা। এবার তোমার একবার রূপটা দেখা। তখন রাধারানী বলছে, এই ললিতা, এই ললিতা, এই বাবাজি আমার রূপ দেখবে বলছে, এই বাবাজি আমার রূপ দেখবে বলছে। সকাল থেকে বাবাজির কথায় সাই দিয়ে যাচ্ছিস, বাবাজি বলে চরণ দেখবে দেখিয়ে দিলাম, চরণের তল দেখবে দেখিয়ে দিলাম, এখন রূপ দেখতে চাইছে, আমার রূপটা দেখিয়ে দেব। যে রূপ আমার গোবিন্দ ছাড়া কখনো কেউ দেখে না, সেই রূপ আমি বাবাজিকে দেখিয়ে দেব? না 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 না, আমি কিছুতেই পারবো না, এই রূপ আমি দেখাবো না। ওরে, আমার ওপর ভৎসনা করে কি হবে? যার জন্য এত ছলনা, যার জন্য এত ছল বল কল কৌশল, তার থেকে তুই লুকাচ্ছিস কেন? বলে তোকে কেউ চিনো বা না চিনো, আমি তোকে ভালো করে চিনি। ৪,৫০০ বছর ধরে রাস হচ্ছে, রাস মঞ্চে কোনো দিন তোর নূপুর খুলে পড়েনি, আর আজকে তোর নূপুর খুলে পড়েছে, আজকে তোর নূপুর খুলে পড়েছে। বলে কেন নূপুর খুলে পড়েছে জানিস তো? কেন? কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। রাধে তাই তো তোমার নূপুর খুলেছে, দাসকে দাসকে কৃপা করবে বলে, রাধে তাই তো তোমার নূপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে। কৃষ্ণ দাসকে কৃপা করাবার জন্য তুই নূপুরটি ইচ্ছা করে খুলে ফেলেছিস, আর সেই কৃষ্ণ দাসকে তোর রূপ দেখাতে তুই কি দ্বিধাবোধ করছিস? দেখিয়ে দে, নূপুর তো পেয়ে যাবে। বলে আমার কৃষ্ণ ছাড়া তো কখনো এই রূপ কেউ দেখে না, তাই রূপ আমি দেখাবো। বলে হ্যাঁ, দেখিয়ে দে। তখন রাধারানী বলছে, ওগো বাবাজি, এবার তুমি নয়ন মুদ্রিত করো। বাবাজি, তুমি এবার নয়ন মুদ্রিত করো, দেখবে তুমি যদি নয়ন মুদ্রিত করো, তুমি আমার সেই রূপ দেখতে পাবে। যে কৃষ্ণদাস নয়ন মুদ্রিত করলেন, সেই নয়নে প্রেমের নয়ন লাভ করলেন, আর প্রেমের নয়ন লাভ করে দর্শন করছে কি? স্তপিত কাঞ্চন গৌরাঙ্গিনী, গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়। তং নমামি হরে যেই রাধারানীর রূপটা দেখিয়েছে, যেই রাধারানীর রূপটা দেখিয়েছে, অমনি কৃষ্ণদাস চরণটা জড়িয়ে ধরে বলছে, রাধে, এবার তোমরা একবার যুগলে দাঁড়াও, আমি নয়ন ভরে যুগল দর্শন করব। একবার তোমরা যুগলে দাঁড়াও, আমি নয়ন ভরে যুগল দর্শন করি, আর আমার নয়ন যুগলের সার্থক করি। ঠিক আছে বাবাজি, আমরা যুগলে দাঁড়াচ্ছি, তুমি নয়ন ভরে যুগল দর্শন করো। তাই রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করলেন। যুগল দর্শন করবার পর ললিতা বলছে, ও বাবাজি, এবার তো আমাদের বিদায় দিতে হবে নাকি? এবার তো আমাদের বিদায় দিতে হবে। বিদায় দাও? যেই বলেছ বিদায় দাও,
কৃষ্ণদাস জোরে জোরে কাঁদেছে। এতক্ষণ আনন্দে ছিল, কারণ রাধা গোবিন্দকে দর্শন করেছে, আনন্দে ছিল। কিন্তু যখনই বলেছে বিদায় দাও, তখনই কৃষ্ণদাস কাঁদছে। কারণ যে রাধা গোবিন্দকে দর্শন করে সে তার নয়নে যুগল সার্থক করেছে, সেই রাধা গোবিন্দ আবার তাকে ছেড়ে চলে যাবে, আর কোনোদিন ওই রাধা গোবিন্দের দর্শন পাবে কিনা তার ঠিকই নেই। এই ভেবে কৃষ্ণদাস কাঁদছে। দেখবেন বাবা, ভক্তের জীবনে তো সুখ বেশিক্ষণ থাকে না। ভক্তের জীবনে সুখ হলো ক্ষণস্থায়ী। ভক্তের জীবনে শুধু কষ্ট আর কষ্ট। কারণ ভগবান জানে যে আমাকে ডাকবে, তাকে যত কষ্ট দেব, যত দুঃখ দেব, সে কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে তত তাড়াতাড়ি আমায় ডাকবে। তাই ভগবান তার জীবনে বেশি দুঃখ দেয়, কষ্ট দেয়। কিন্তু আজকে দেখো কৃষ্ণদাস কাঁদছে কেন? এবার যে রাধা গোবিন্দকে বিদায় দিতেই হবে, রাধা গোবিন্দ তো চলেই যাবে, তার সাথে সাথে ললিতা সখীও চলে যাবে। তাই ওই যে নপুরটিকে কপালে ঠেকিয়ে যেই না চরণে পড়াতে যাবে, ওই যেই নপুরটিকে কপালে ঠেকিয়েছে, অমনি কপালে নপুর আকৃতির তিলক অঙ্কিত হয়েছে। নপুর আকৃতির তিলক অঙ্কিত হয়েছে। যখনই রাধার চরণে নপুরটি পড়াতে গেলেন, ললিতা হাতটা ধরে বলছে, এই বোকা ছেলে, রাধারানীকে কাছে পেয়ে কেউ কি নপুর ওইভাবে দেয় রে? নপুর কি কেউ ওইভাবে দেয়? রাধার চরণে নপুর পরিয়ে দে। বলছো গো ললিতা সখী, আমি শুনেছি রাধারানীর চরণে নপুর পড়াতে গেলে সোনার বেদি চাই, সোনার বেদির ওপরে রেখে নপুর পড়াতে হয়। তা আমি সোনার বেদি কোথায় পাবো? ওরে, সব কথা কি আর শাস্ত্রমতে হয় রে? এই বনমাঝে সোনার বেদি নাই পাবেনি। সব থেকে বড় বেদি তোর ওই হৃদয় বেদি। তাই তোর হৃদয় মাঝে রেখে নপুর পরিয়ে দে। তাই ওই রাধার চরণটা নিজের হৃদয় মধ্যে রেখে নপুর পরিয়ে দিলে। রাধা গোবিন্দ চরণে প্রণাম জানিয়েছে। রাধা গোবিন্দ কুঞ্জ মন্দির থেকে চলে গেল। কৃষ্ণদাস জোরে জোরে কাঁদেছে। মা, এই জায়গাটা একটু অনুভব করে দেখুন। ধরুন রাধা গোবিন্দ আপনাদের গৃহে এসেছে, রাধা গোবিন্দ যদি চলে যায় কতটা কষ্ট হবে, এগুলো অনুভব করতে হবে। এগুলো তো আর বলে বোঝানোর জিনিস নয়, এগুলো বলার পর হৃদয়ঙ্গ করতে হবে, তবে তোমার মধ্যে সেই ভাব আসবে, সেই প্রেম আসবে। এদিকে কৃষ্ণদাস অজর জোরে কেঁদে চলেছে। রাধা গোবিন্দ যখনই চলে গেল, সে আবার গুরুর কাছে ফিরে গেল। গুরুর কাছে গিয়ে বলছে, গুরুদেব জানেন গুরুদেব, আজকে কুঞ্জ মন্দিরে কি হয়েছে? ওরে বাবা, তোকে কিচ্ছু বলতে হবে না রে, তোকে কিচ্ছু বলতে হবে না। তোকে আমি সেবায় পাঠিয়ে, আমি ধ্যানের দ্বারা দেখেছি তোকে কুঞ্জ মন্দিরে পাঠিয়েছি। তুই ওই কুঞ্জ মন্দিরে আজ রাধা গোবিন্দের দর্শন পেয়েছিস। আমি এত বছর ধরে তাকে ডাকলাম, এখনো সে সৌভাগ্য আমার হলো না। কিন্তু তুই তাকে কোন ভক্তি দিয়ে, কোন প্রেম দিয়ে ডেকেছিস বাবা, যার জন্যই তুই আজ তার দর্শন পেয়েছিস। কিন্তু ওই যে যদি কেউ ভালো কিছু করে, তার পিছনে মানুষ কাঠি দেবার জন্য, তাকে টেনে নামাবার জন্য বহু মানুষ আছে।
সে মানুষের তার অভাব নেই। তা আজকে কি হয়েছে দেখুন, ওই যে যেখান থেকে দীক্ষা গ্রহণ করেছিল হৃদয় চৈতন্য প্রভুর কাছ থেকে, সেই হৃদয় চৈতন্য প্রভুর আরও যে সব শিষ্যগুলো ছিল, তারা কি গুরুদেবের কাছে বলছে, গুরুদেব, গুরুদেব জানেন গুরুদেব, আপনার সব থেকে প্রিয় শিষ্য, আপনি সব থেকে যাকে বেশি ভালোবাসেন, সেই কৃষ্ণদাস আজ কি করেছে জানো? ওই কৃষ্ণদাস আপনার অঙ্কিত তিলক মুছে কোথাকার করে এক উদ্ভট তিলক অঙ্কিত করেছে। আবার কি বলছে জানো? সে বলছে সে নাকি নূপুর করিয়ে পেয়েছে, সে নাকি নূপুর করিয়ে পেয়েছে। কি বললে? আমার কৃষ্ণদাস আমার অঙ্কিত তিলক মুছে ফেলেছে? হ্যাঁ গুরুদেব, দেখবেন চলো। যে গুরুদেবকে কথা বলেছে, গুরুদেবকে ক্রোধান্বিত হয়ে একটি লাঠি হাতে নিয়ে চলেছে যে কৃষ্ণদাসকে মারবার জন্য। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যায় কৃষ্ণদাস। কৃষ্ণ কৃষ্ণদা কৃষ্ণদা কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটে যায় মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুবন বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। মধুবন কৃষ্ণবনে আসিয়া দাঁড়ায়। কোথা কৃষ্ণদাস রে বলে, কোথা কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে, কোথা কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে, কোথা কৃষ্ণদাস রে। কৃষ্ণদাস কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস। হ্যাঁ গুরুদেব, গুরুদেব আপনি এইভাবে হন্তদন্ত হয়ে ছুটে এলেন কেন? বলুন, আপনি এইভাবে হন্তদন্ত হয়ে ছুটে এলেন কেন? কৃষ্ণদাস, তুই কোন তিলক অঙ্কিত করেছিস? আমার তিলক অঙ্কিত মুছে কোন তিলক করেছিস তুই? গুরুদেব, এসব কিছু আপনার কৃপার প্রকাশ, আপনার কৃপার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। অপদার্থ অধম নরকের কীট আমার তিলক অঙ্কিত মুছে উদ্ভট তিলক অঙ্কিত করে আবার বলিস আমার কৃপার প্রকাশ। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, মজ বলছে তিলক মুছে ফেল। গুরুদেব, আমি তো এই তিলক মুছতে পারবো না, আপনি মুছে দিন। এদিকে আয়, এই বলে গুরুদেব জোর করে যে তিলক মুছছে, তিলক তো মুছছেই না, বরঞ্চ উজ্জ্বল হচ্ছে। যত মুছছে তত বৃদ্ধি পাচ্ছে, উজ্জ্বল হচ্ছে। গুরুদেব বলছে, অপদার্থ, কোন পদার্থ দিয়ে তিলক অঙ্কিত করেছিস? তিলক মুছছে, কিছুতেই মুছছে না। বলে, গুরুদেব বললাম তো, এটা রাধারানীর নূপুরের তিলক অঙ্কিত হয়েছে। গুরুদেব যখন প্রহার করছে কৃষ্ণদাসকে, যে গোস্বামী পাদ এসে বলছে, দাঁড়ান দাঁড়ান কৃষ্ণ, দাঁড়ান হৃদয় চৈতন্য ঠাকুর, আপনি ওকে মারবেন না, আপনি ওকে ছেড়ে দিন। ওরে অপদার্থ, আজ তুই এই জীব গোস্বামী পাদের জন্য বেঁচে গিয়েছিস, এই মার যদি কখনো পাই তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। কৃষ্ণদা ওরে
কৃষ্ণদাস ও রে কৃষ্ণ অপদার্থ ছেলে, বেরিয়ে যা, চোখের স্বপ্ন থেকে চলে যা তোর। কখনো তোর ওই পোড়া মুখ নিয়ে আমার কাছে আসবি না। তোর জন্য আজ আমায় কত কটু কথা শুনতে হচ্ছে। যখন গুরুদেব বলছে, কৃষ্ণদাস কাঁদছে। রাত্রিবেলা একদিকে একটা কুঠিরে জীব গোস্বামী পাল, আর একটা কুঠিরে হৃদয় চৈতন্য ঠাকুর, আর একটা কুঠিরে কৃষ্ণদাস। রাত্রিবেলা ঘুমোচ্ছে যখন, তখন দেখলে ওই হৃদয় চৈতন্যে হৃদয় মন্দির থেকে নিতাই গৌর চলে যাচ্ছে। হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, কৃষ্ণ নিতাই যাও, গৌর যাও, তুমি কোথায় যাচ্ছ? আমার হৃদয় মন্দির থেকে বেরিয়ে গেলে কেন? ওরে, তোর হৃদয় আর থাকবো না রে। দেখো, ভগবান ভক্তকে কতটা ভালোবাসে। আজ ভক্তের জন্য ভগবান কাঁদছে। ওরে হৃদয়া, তোর হৃদয় আর থাকবো না রে। কেন নিতাই চা? কেন গৌর চা? আমি কি অপরাধ করলাম? আমি কি ভুল করেছি? ভুল করেছি? আমাকে প্রহার করে আমাকে মেরে আবার বলছিস ভুল করেছি? কোথায়? আমি কখন তোমায় মারলাম? আমি তো তোমায় মারি না। আমি আমার শিষ্যকে মেরেছি, কৃষ্ণদাসকে মেরেছি। তো তোমার কোথায় লেগেছে? যে ওড়নাটা সরিয়ে দেখালেন, দেখছি যে সত্যি সত্যি ওই প্রহারের দাগ এখনো সে নিতাই গৌরের পেটের মধ্যে রয়েছে। দেখ দেখ হৃদয়া, তুই আমার পেটটাতে কি করেছিস? নিতাই চা, গৌর চা, আমি আমার শিষ্যকে মেরেছি, আমি আমার কৃষ্ণদাসকে মেরেছি, তোমার এত লেগেছে? বলে, ওরে তুই কি জানিস না, দীক্ষা কালে শিষ্য করে গুরুর চরণে আত্মসমর্পণ। সেই সময় কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। তখন কৃষ্ণদাস এদিকে তো গৃহে ওই কুঠিরে কাঁদছে, যা যাবার জন্য আমার গুরুদেবকে কত প্রহার শুনতে হচ্ছে। তখন ওই হৃদয় চেতন ঠাকুর বলছে, দাঁড়ান দাঁড়ান নিতাই চা, তুমি কোথাও যেও না, দাঁড়াও, তুমি যেও না, দাঁড়াও নিতাই চা, আমি আমার শিষ্যের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে আসছি, আমি শিষ্যের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো, তুমি যেও না নিতাই চা, তুমি যেও না। যা। হরি বল, হরি বল। অমনি ছুটে চলেছে কোথায় না, সেই কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস, ওরে কৃষ্ণদাস, 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 কৃষ্ণদাস বলে ছুটতে ছুটতে যখন যাচ্ছে, অমনি কৃষ্ণদাসের ঘুম ভেঙে গেল
পাচ্ছি আমার আমায় না জানি কত প্রহার করবে, না জানি আমার আমায় কত প্রহার করবে। তাই ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব যত খুশি আপনি আমায় মারুন গুরুদেব, যত খুশি মারুন, যত খুশি কষ্ট দিন গুরুদেব। আপনি সেই দিন ওই জীব গোস্বামী পাদের জন্য আমায় কিচ্ছু বলতে পারেননি গুরুদেব। সেদিন আমাকে আপনার থেকে সরিয়ে দিয়েছে। আপনি মারুন গুরুদেব, আপনি মারুন গুরুদেব। গুরুদেব আপনি তো সেই দিন ওই জীব গোস্বামী পাদের জন্য আমায় কিচ্ছু বলতে পারেননি, আমায় কষ্ট দিতে পারেননি। আচ্ছা আপনি আমায় মারুন না রে, না বাবা না, আমি শুধু তোকে প্রহার করেছি, সেই প্রহারের দাগ ওই নিতাই গৌরের অঙ্গে লেগেছে রে বাবা। ওই নিতাই গৌরের সারা বিশ্বদেশ যে ভুলে গিয়েছে তোর জন্য। আজ নিতাই গৌর আমার মন্দিরে থেকে চলে যেতে চেয়েছে রে বাবা। তাই আই বাবা, তোর স্থান আমার পায়ে নয়, তোর স্থান আমার বুকে। যারা যেতে চান ওনারা যেতে পারেন। আমাদের রাস্তাটিকে গুরুদেবকে বরণ করে নিয়ে যাবেন। গুরুদেব এসে গেছে। গুরুদেব ও আমার গুরুদেব। একদিকে কৃষ্ণদাস, একদিকে হৃদয় চৈতন্য প্রভু, আর একদিকে প্রভু সেবানন্দ, মাঝে দুঃখী কৃষ্ণদাস। কনক মঞ্জরি প্রভু সেবানন্দ, এখানে গুরু শিষ্যের মিলন হলো। চলো সবাই মিলে আমরা সেই গুরুদেবের নামে একটু জয়ধ্বনি করব। সেখানেও আমাদের সাক্ষাৎ ভগবান যিনি এসে গেছেন, তা সেই সাক্ষাৎ ভগবানকে আমরা দর্শন করব। সাক্ষাৎ ভগবান তো আমাদের কাছে আসেন না, তিনি কারো মাধ্যম দিয়ে আমাদের কাছে আসেন। তা সেই গুরুদেব যে এসেছে, সেই গুরুদেবই হচ্ছে আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। সবাই মিলে সেই গুরুদেবকে দর্শন করবে। ওনার দর্শনেই আমাদের সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে, আমাদের সমস্ত দুঃখ কষ্ট বিদায় নেবে। চলো সবাই মিলে একটু গুরুদেবের নামে জয় দাও। জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব,
जय। बांके बिहारी लाल की जय। जय हो गौर हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल।